মেন মন্দিরে ঢোকার এই মুহূর্তে আমি রয়েছি আমতলা বাস স্ট্যান্ডে। আর এখান থেকে অটোতে উঠে গেছি, আর অটোতে করে বাসে আপনি এখান থেকে নারায়ণস্বামী মন্দির যেতে পারবেন। আর বেশি সময় লাগবে না, এখান থেকে 5.5 কিলোমিটার রাস্তা। আমার জার্নি শুরু হয়ে গেছে এবং দাদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কত সময় লাগবে। দাদা বললো যে 10 থেকে 12 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। তবে আমরা অনেক আগে পৌঁছে যাচ্ছি, মন্দির খোলার অনেকটাই আগে পৌঁছে যাচ্ছি। আজকে দফায় দফায় ভালোই বৃষ্টি হচ্ছে, জানি না মন্দির দর্শন করতে পারবো কিনা। তবে ওয়েদার একটু পরিষ্কার হয়েছে, সেই জন্য আমরা বেরিয়েছি, দেখা যাক কপালে কি আছে। আমরা মন্দিরের কাছে চলে এসেছি, কিন্তু এখানে সেরকম ভালো মতো বসার জায়গা নেই। তবে কয়েকটা জায়গা করে দিয়েছি, কিন্তু জায়গাগুলো ভীষণ নোংরা। আপনারা চেষ্টা করবেন মন্দির খোলার 15-20 মিনিট আগে আসার, আর বেশি আগে নয়, কারণ এলেই আপনারা ঠিকমতো বসার জায়গা পাবেন না। আমরা মন্দিরের কাছে চলে এসেছি এবং যে জায়গাটাতে বসে আছি এখান থেকে মন্দির চত্বরটা ঠিক এরকম লাগছে। তবে এখনও মন্দির খোলেনি। অনেকে দেখলাম মন্দিরের গেটের সামনে ভিড় জমিয়েছে। গুড আফটারনুন আপনাদের সবাইকে। ট্রাভেল উইথ রণজিৎ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসে গেছি কলকাতায় এক শান্ত এবং আধ্যাত্মিক গন্তব্য, জোকার নারায়ণ স্বামী মন্দির। যারা শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজতে চান তাদের জন্য এই জায়গাটি একেবারে আদর্শ। কিভাবে পৌঁছবেন এই জায়গায়? বাসে করে যদি আসেন ধর্মতলা অথবা স্প্ল্যানেড, এবং হাওড়া থেকে সরাসরি জোকাগামী বাস পাওয়া যায়। আর মেট্রো এলে জোকা থেকে নতুন রুটে মেট্রো চালু হয়েছে, সেখান থেকে টোটো অথবা অটো থেকে রিজার্ভ করে আপনারা চলে আসতে পারবেন। আর যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি 12 থেকে 15 কিলোমিটার রাস্তা, খুব সহজেই আসতে পারবেন। একটা গেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর গেট, এটা এক্সিট গেট। কিন্তু মেন যে গেটটা ঢোকার গেট 2 নম্বর গেটটা, ওইখানে কিন্তু মোটামুটি ভালোই লোকজন এসছে। তবে এখনও মন্দির খোলেনি, মন্দির খুললেই তার মন্দিরের গেট খুলে গেলে আমরা ভেতরে প্রবেশ করব। এখনও অবধি 4টে বাজেনি, দেখুন বাইরে প্রচুর লোক জমায়েত হয়েছে। ওটাই মন্দিরের মেন গেট। আর এই মন্দিরটা হচ্ছে সকাল টাইম খোলে 7:30 থেকে 12টা অবধি খোলে, তারপরে আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি এই মন্দিরটা খোলার টাইম। এই যে রাস্তাটা দেখছেন, আপনারা যদি ডায়মন্ড হারবার অথবা আমতলার ওই দিক থেকে আসেন তাহলে এই দিক থেকে আপনাদেরকে আসতে হবে। আর এইদিকে যে রাস্তাটা দেখুন, এই রাস্তাটা জোকা অথবা প্ল্যানেট থেকে আসার রাস্তা। ওটা গেট খুলে দিয়েছে, সবাই ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছে। চলুন আমরাও গেটের দিকে এগোই। এটা মন্দিরে ঢোকার মেন মন্দিরে ঢোকার গেট, এখান থেকে এন্ট্রি। ভেতরের জায়গাটি দেখুন কত সুন্দর, বিস্তীর্ণ, বিশাল সুবিশাল তৃণভূমি। মানে যে কোনো মানুষ এলে তার মন ভালো হয়ে যাবে। এই জায়গাটা দেখুন কত সুন্দর। আর এই জায়গা থেকে সোজা চলে যাচ্ছে মন্দিরের রাস্তা। আর মন্দিরের চারিদিকে পরিবেশটা এত সুন্দর, সত্যি না এলে জায়গাটা খুব ভালোভাবে মিস করতাম আর কি। আর দেখুন কত সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে, আর পরিবেশটা চারিদিকে খুব শান্ত। তবে মাঝে মাঝে যেহেতু মেন রাস্তা কাছে, তাই বাসের আওয়াজ বেশ আসছে। তবে যে আশা নিয়ে এসেছিলাম এখানে, জানি যে জায়গাটা ভালোভাবে ঘুরবো, আপনাদেরকেও ভালোভাবে ঘুরিয়ে দেখাবো, কিন্তু সেটা খুব একটা সুবিধাজনক হলো না, কারণ এখানে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না। যতটুকু মোবাইলে পারছি করছি, এবং ক্যামেরা অ্যালাউ করছে না। তবে ফটো তোলা যাচ্ছে, তবে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওটাই হচ্ছে মেন রাস্তা।
এই মন্দিরে নারায়ণ স্বামী টেম্পেলে মূলত স্বামী নারায়ণ ভগবান, রাধা কৃষ্ণ, রাম সীতা, হনুমান, শিব পার্বতী এবং গণেশজি মন্দির প্রতিষ্ঠিত আছেন এবং পূজিত হন। মন্দিরে পূজিত প্রধান ভগবান শ্রী নারায়ণ স্বামী মূল আরাধ্য দেবতা। রাধাকৃষ্ণ রূপে তার সঙ্গিনী রাধার সাথেও মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। এছাড়াও রয়েছে রাম সীতা এবং হনুমানের মূর্তি। এছাড়াও এই মন্দিরে রাম সীতা রাধাকৃষ্ণ দেবতার জীবনযাত্রার বর্ণনাও রয়েছে এবং মন্দির চত্বরে উত্তর এবং দক্ষিণে আলাদা ছোট ছোট রাম সীতা এবং হনুমানের মূর্তি রয়েছে। জোকা নারায়ণ স্বামী টেম্পল হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবতার মূর্তিসমূহ প্রতিষ্ঠা এবং নিয়মিত পূজা অর্চনা করা হয়, যার মূল দেবতা স্বামী নারায়ণ, রাধাকৃষ্ণ, রাম সীতা, হনুমান, শিব পার্বতী এবং গণেশ। আরেকটা কথা, জোকা নারায়ণ স্বামী মন্দিরটি 2014 সালে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মাধ্যমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। মন্দির নির্মাণ কাজ দীর্ঘ 10 বছর ধরে চলেছিল এবং 2014 সালে ভূমি পূজা উদ্বোধনের পরে সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এটি দক্ষিণ 24 পরগনা পৈলান অঞ্চলে ভাষাতে অবস্থিত এবং হিন্দু সংস্কৃতির ঐতিহ্য রক্ষা করে নির্মিত এই বিশাল মন্দির। সুতরাং জোকা নারায়ণ স্বামী মন্দিরটি নির্মাণের শেষ হয় 2014 সালে। তখন এই জনসাধারণের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়েছিল। এই মন্দিরে অসংখ্য রাজস্থানী মার্বেল, গোলাপি পাথর ও লাল পাথর ব্যবহার করা হয়েছে, যার ফলে নির্মাণ করতে বহু লক্ষ টাকাতে খরচা হয়েছিল। প্রায় 200 একর জায়গার উপর এই দীর্ঘ 10 বছর ধরে কাজ চলা একটি নির্মাণ ব্যয়কে আরও বিলাসবহুল করে তুলেছে। আর এই মন্দিরের টাইম সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। তবে সকালে এলে আপনারা এখানে 150 টাকার বিনিময়ে ভোগ থালি পেতে পারেন। এছাড়াও নানা রকম খাবার দাবার এখানে পাওয়া যায়। সব চার্টই আমি দিয়ে দিলাম নিচের বক্সে, এলে আপনারা একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা